সাজিয়ে রেখেছি। এখানে ভাজতে দিয়েছি। তোমাদের ছাড়ানো পুর ভরাটা দেখাতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণে আর দেখানো হয়নি। এই ভরে এই দেখো আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবারে ভেজে নেব। দুটো তিনটে করে পটলগুলো ভেজে নেব। দেখো ফ্রেন্ডস, সব পটলগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে তেলে দুটো এলাচ দিয়েছি, মশলাতেও এলাচ দারচিনি একটু দিয়ে দিয়েছি। মশলাতে দিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কাজু বাদাম, একটা টমেটো, আর দুটো এলাচ দিয়েছি। এবারে মশলাটা কষিয়ে নেব। ফ্রেন্ডস, বলতে ভুলে গেছি, পোস্তও দিয়েছি। সব কিছুই অল্প অল্প দিয়ে বেটে নিয়েছি একসাথে, আলাদা করে আর কষাইনি, একসাথেই দিয়ে দিয়েছি। লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবারে একটু কষানো হয়ে গেলে, মশলাটা থেকে তেল ছেড়ে গেলে তারপরে জলটা দেব। একদম নিরামিষভাবে করেছি। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, কিন্তু আজ নিরামিষ তো আজকে, তো সেই জন্য একদম নিরামিষভাবেই করেছি। তোমরাও করো, তোমরাও জানো প্রত্যেকে, তবু আমারটা আমি কিভাবে করি দেখালাম। যদিও একদম ছাড়ানো থেকে আমি দেখাতে পারিনি, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমি ফাঁকে ফাঁকে করেছি, তো তোমাদের সেটা দেখানো হয়নি। তারপরে ভরেছি যে মশলা বলতে কি, কারণ নিরামিষ তো, আলু, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, এইসব। আলুটাকে একটু একদম ছোট ছোট করে টুকরো করা আলুটাকে তেলের মধ্যে আগে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে কাজু, কিশমিশ আর পোস্ত বাটা দিয়ে, কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা করে একটু ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছি, কারণ গরম, প্রচণ্ড গরম, জানো কি বলবো। তো একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ ঠান্ডা না হলে তো ভরা যাবে না। একটু ঠান্ডা হয়েছে, তারপরে ভরেছি পটলে। ভরে পটলটা সুন্দর গায়ে সাদা করে নিয়েছি, নাহলে তেলে দিলে তো দুম করে ফুটে উঠবে, জানো। তারপরে আস্তে আস্তে করে একটু সময় নিয়েই ভাজতে হয়। জোর আঁচ দিলে কি হবে, তাড়াতাড়ি হবে কিন্তু সব বেরিয়ে যাবে ভেতর থেকে। আমি এতদিন করেছি, কিন্তু কোনোদিনও আমার আজ পর্যন্ত বেরোয়নি। দেখো, প্রত্যেকটা পটল গোটা আছে, আর মুখটা আটকে দিয়েছি আটার গুঁটি দিয়ে। দেখো ফ্রেন্ডস, তেল ছেড়ে গেছে, মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। মশলাটা বেশ লাল লাল হয়েছে, টমেটো বাটা দিয়েছি তো। এবারে জল দিয়ে দেব। পটলগুলো খুব সুন্দর করে ভাজা আছে, জল দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে আস্তে আস্তে পটলগুলো সাজিয়ে দেব। এই দেখো ফ্রেন্ডস, এক হাতে ধরে করি তো, সেই জন্য একটু অসুবিধা হয়। আগে পটলগুলো ছেড়ে নিলাম, ঝোলটা বেশ ফুটে উঠেছে, তারপরে পটলগুলো ছেড়ে নিলাম, দিয়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছি। এবারে ওই 2-3 মিনিট ফুটবে, তারপরে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার
পটলের দোরমা। এমনভাবে সাজাতে হয়েছে যে ঝোল আবার ভেতরে না ঢুকে যায়। মুখগুলো সব একটু ওপর দিকে দিকে করে দিয়েছি, কারণ এই ঝোলটা ভেতরে ঢুকে গেলে না ঠিক ভালো লাগবে না, জল জল হয়ে যাবে মশলাটা। সেই জন্য মুখগুলো ওপর দিকে করে পটলটা দিয়েছি। কারণ ভাজার সময় মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ এইভাবে করি আমি। তৈরি হয়ে গেল আমার পটল। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। প্রত্যেকে ভালো থেকো। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। এবার ঢেলে নিই।